উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের রেকর্ড পরিমাণ ঘাটতি আর নানা আন্দোলন সংগ্রামের মুহূর্তে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজেটে একটি বৈষম্য মুক্ত ও কল্যাণমুখী দেশ গঠনে সার্বিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকার। রাজস্ব আয় ধরা হয়েছে 5.5 লাখ কোটির বেশি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আসছে 2রা জুন টেলিভিশনের মাধ্যমে 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিডিপি প্রবৃদ্ধি নয়, এবার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে এনে ব্যবসা ও কর্মসংস্থান বান্ধব করে মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে নীতি সহায়তা দেবে সরকার। সংকট মোকাবেলায় প্রয়োজনীয় খাতের বাইরে দেয়া হবে না বরাদ্দ। সামাজিক নিরাপত্তা, রাজস্ব শৃঙ্খলা ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা থাকবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের জনশক্তির 65% মানুষ কর্মক্ষম। যেমন পণ্য নিয়ে যাচ্ছি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, পোশাক শিল্প, আমরা কিন্তু হিউম্যান রিসোর্সকে নিয়ে আমরা সারা পৃথিবীতে খেলার মতো পণ্য আমাদের হাতে আছে। স্কিল ডেভেলপমেন্টের উপর এই বাজেটে এই সংস্কারটা আনতে হবে। 7,90,000 কোটি টাকার সম্ভাব্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যেখানে রাজস্ব বিভাগের আয় 4,99,000 কোটি টাকা আর রাজস্ব বহির্ভূত আয় ও অনুদান 65,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা। প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে আসবে 86,000 কোটি টাকা। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা যোগ হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরে সংশোধিত এডিপি 2,16,000 কোটি টাকা। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখা হবে এবারের বাজেটে। কাটছাটের মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হচ্ছে। চেষ্টা করব যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুক করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়। আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বাজেটে ঘাটতি 2,50,000 কোটি টাকা। ঘাটতি অর্থায়নে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে 1,40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রয়োজনীয় প্রকল্পগুলো এগিয়ে নিতে চায় সরকার। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে 58,973 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানি খাতে 32,392 কোটি, শিক্ষায় 28,557 কোটি, গৃহায়নে 22,776 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। আর এই 5 খাতেই এডিপির 69.93% বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 5.5% আর মূল্যস্ফীতির হার 6.5% প্রাক্কলন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা একটি কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে সার্বিক নীতি সহায়তা থাকবে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের কাতারে পৌঁছার পর একটি উন্নত, সমৃদ্ধ এবং স্থিতিশীল বাংলাদেশ গড়তেও সার্বিক দিক নির্দেশনা থাকবে বলছেন পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।